কোন আমল করলে আপনার যাবতীয় অভাব অনটন দূর হয়ে যাবে, আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। তার মধ্যে উল্লেখযোগ্য 3টি উপকার হলো, 1 নাম্বার, সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকেই বিভিন্নভাবে টাকা পয়সা রোজগার করে থাকি, কিন্তু অনেকের টাকা পয়সার মধ্যে কোনো প্রকার বরকত থাকে না। এমন অনেক পরিবার আছে, একদিক দিয়ে ইনকাম হয়, অন্য দিক দিয়ে ব্যয় হয়। অনেক উপার্জন করার পরেও সংসারে অভাব অনটন লেগেই থাকে। তারা যদি এই আমলটি নিয়মিত করতে পারেন তাহলে এই সকল সংকীর্ণতা দূর হবে এবং আপনার ঘরে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ আপনাকে এমন এমন দিক থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। 3 নাম্বার, যত প্রকার চিন্তা ও পেরেশানি আছে মহান আল্লাহ রব্বুল আলামিন তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়মিত ইস্তেগফার পাঠ করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। প্রিয় দর্শক, এবার আসুন আমরা সেই গুরুত্বপূর্ণ আমলটি জেনে নেই। আমলটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যার বাংলা অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরন্তন এবং আমি তার কাছেই ফিরে আসি। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি নিয়মিত এই ইস্তেগফারটি পাঠ করেন তাহলে ভিডিওর মধ্যে যে 3টি ফজিলতের কথা বলা হয়েছে তা আপনারা অবশ্যই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন আমাদের সকল মুসলিম উম্মাকে পরিপূর্ণ ঈমানের সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন এবং মানুষের কাছে যেন মাথা নত করতে না হয় সেই পরিমাণ সম্পদ দান করেন। আমিন।